নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এখানে নিমকি আর খাজা এই রেসিপিটা আপনাদের আজকে শেয়ার করছি। দেখুন, বেশ খাস্তা হয়েছে। আমি নিমকিটা আগেই ভেঙে দেখালাম। আর এই রেসিপিটা আমার মেজো মাসির তৈরি। আমার মামার বাড়িতে তখন দুর্গাপুজোর পরে তখন তো বিজয়াতে লোকজন আসার একটা ব্যাপার ছিল। তখন মাসি এগুলো করতো আর এত সুন্দর হতো, সবাই কিন্তু ভীষণ প্রশংসা করতো। তো আমারও খুব ভালো লাগতো। তো আমিও এখন এগুলো করি আর কি। এখানে আমি একটা থালায় দেড় হাতা করে ময়দা নিয়েছি আর একটু করে লবণ নিয়েছি। তবে যেটাতে কালো জিরে দেওয়া আছে সেটা নিমকির, ওটাতে লবণের পরিমাণটা একটু বেশি। আর একটু করে খাবার সোডা নিয়েছি আর 2 চামচ করে রিফাইন তেল। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি যেভাবে মেশাচ্ছি। আর নর্মাল জল, যেটা আমরা রুম টেম্পারেচারে যে জল, সেই জল দিয়েই কিন্তু আমি মাখছি। তবে ডোটা একটু শক্ত হতে হবে, এটাতে নরম করলে কিন্তু সেরকম খাস্তাটা হবে না। আসল নিমকি আমরা সবাই করি, কিন্তু এই নিমকিটা কিন্তু একটু আলাদা। এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়, যেমনি মুচমুচে ওরকম টেস্টিও। দেখুন আমি 2 হাতে করে মেখে নিচ্ছি, বেশ শক্তই মেখেছি। এই ময়দাটা মাখা হয়ে গেলে একইভাবে আমি এই ময়দাটাও মেখে রেখে দিলাম 2 চামচ তেল দিয়ে। তবে এটাতে কালো জিরে আমি দিইনি, নিমকিটায় আমি কালো জিরে দিয়েছি। আপনারা চাইলে একটু জোয়ানও দিতে পারেন নিমকিতে, আমি দিইনি যদিও, কিন্তু জোয়ান দিলে খেতে ভালো হয়। আমার এই নতুন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন। আর আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রান্না আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। এদিকে আমি 1 কাপ জলে 1.5 কাপ মতো আমি চিনি নিয়েছি, সঙ্গে 2টো এলাচ আর একটু কেশর দিয়ে ভালো করে ফুটিয়ে একটা রস তৈরি করে নিয়েছি। রসটা একটু দেখে নামাবেন, যাতে চিটচিটে হয়, এমন অবস্থায় কিন্তু নামাতে হবে। খুব ঘন নয় আর একদম পাতলাও নয়, মোটামুটি একটা নামাতে হবে। এরপর আমি নিমকির লেচিগুলো করে নিচ্ছি। লেচিগুলো কিন্তু খুব ছোট ছোট করছি। আর বেলতে দেখুন এতটাই শক্ত আমি বেলেছি, আমি যে গোল করছি, পাকাচ্ছি, তাতে একটু ফেটে ফেটেই যাচ্ছে। সেভাবেই কিন্তু বেলতে হবে। আর বেলাটা যাতে খুব পাতলা হয়, যত পাতলা হবে তত নিমকি খেতে ভালো হবে। এরপর আমি 4টে ভাগ করে নিলাম। এরপর দেখুন কেটে নিচ্ছি ছুরি দিয়ে, যাতে ফুলে না যায়। এরপর কড়াইয়ে তেল বসিয়ে তেলটা যখন গরম হয়ে গেল, আমি একদম আঁচটা কমিয়ে দিয়েছি। তারপর আমি দেখুন দিয়ে, আর একটু এই রকমই কালার হবে তখন নামিয়ে নিতে হবে। একদম লাল করে ভাজলে কিন্তু ভালো লাগে না খেতে, একটু সাদাটে টাইপের হলেই কিন্তু ভালোও লাগে, আবার মুচমুচেও হয়। তবে আমি এখানে আমার কড়াইটা একটু পাতলা হয়ে গেছে, যদি লোহার কড়াইয়ে করা যায় তাহলে তো খুবই ভালো হয়। আমি এভাবেই কিন্তু সমস্ত নিমকি তৈরি করে নিয়েছি। তারপর ঠান্ডা হয়ে গেলে আমি তারপর একটা জারে বা কোনো কৌটোয় আমি ভরেছি। ঠান্ডার আগে ভরবেন না, তাহলে নরম হয়ে যাবে। এখানে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি বেলছি। একটু জোর দিয়েই বেলতে হবে হাতের। আমি না ছোট থেকে এইরকমই, যেহেতু আমি মামার বাড়িতে মানুষ, আমি ছোট থেকে এইরকম নিমকি দেখেছি, মামার বাড়িতে হতো।
কুচো নিমকি হতো না। এমনকি আমার মাসিরা যখন বেড়াতে যেত, আমার দাদু যেহেতু রেলে চাকরি করতো, তো ওরা প্রচণ্ড বেড়াতো। তো তখনকার দিনে তো এখনের মতো চিপস টিপস এত কিছু ছিল না। তো এরা কী করতো, মাসিদের দেখতাম এরকম কৌটো করে করে নিমকি নিয়ে নিত বা খাজা নিয়ে নিত, এগুলো রাস্তার টুকটাক খাওয়ার জন্য আর কি, ট্রেনে। নিমকিটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এরপর আমি খাজার জন্য লেচি কেটে নিচ্ছি। খাজার লেচিগুলো দেখুন আমি ছোট ছোট করেই কেটেছি। এরপর একটু লম্বা করে বেলে নেব। আমি দিদাকে দেখেছি এই নিমকি, খাজা, নাড়ু এগুলো করে রেখে দিত। কেউ হঠাৎ করে চলে এলে তাদের দিত আর কি, খালি মুখে পাঠিয়ে দেবে, তা তো মানে ভালো দেখায় না। তো তখন তো এইসবই চলতো। এরপর আমি দেখুন সাইড দিয়ে একটা ছুরি দিয়ে কিছুটা ওপর বাদ দিয়ে আর নিচটা কিছুটা বাদ দিয়ে আমি সরু সরু করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে আমি আঙ্গুলের সাহায্যে চারিপাশটা তুলে নিলাম আর দুদিকটা জুড়ে দিচ্ছি। ঠিক দেখুন আমি যেভাবে জুড়ছি, হ্যাঁ, আর একটু ঘুরিয়ে নিচ্ছি, তাহলে একটা লেচি মতো হয়ে যাচ্ছে। দেখুন আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি। এটা কিন্তু খুব সহজ, কঠিন কিছু নয়, সবাই পারবে এটা করতে। আসলে আটকে যায় তো, ওটা ওইভাবেই তুলতে হবে। এই দেখুন আমি দুটো দিকে আঙ্গুল দিয়ে কেমন চিপে দিচ্ছি। এরপর আশা করি আপনাদের অসুবিধে হবে না, আমি বেশ কয়েকটা দেখিয়ে দিলাম। এরপর তেল গরম করে ওর মধ্যে ছেড়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে আর কি, লাল করে একটু ভেজে তুলে নিলাম। এইভাবেই আমি কিন্তু প্রত্যেকটা খাজা তৈরি করে নিয়েছি। এরপর যে চিনির রসটা করে রেখেছিলাম, একটু হালকা ঠান্ডা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে আমি চারিদিকটা লাগিয়ে তুলে নিলাম। এটা কিন্তু রাখার কোনো ব্যাপার নেই। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। কমেন্টস না করলে কিন্তু আমি কিছু বুঝতে পারবো না। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো এলাম, নমস্কার।